হাই এভরিওয়ান, এটি আমাদের ফার্স্ট ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটু রিয়েলিস্টিক ফেস শেডিং করা যায়। এটি হলো আমাদের আজকের এই রেফারেন্স যেটি আমরা ড্র করব। এর আউটলাইনটি করাটা অনেক সময়ের বিষয়, এজন্য এটির উপর আমি আলাদা করে একটি ভিডিও মেক করব। এই স্কেচে আমি ইউজ করছি ফেবার কাস্টেলের HB পেন্সিল, ফেবার কাস্টেলের 2B পেন্সিল, ফেবার কাস্টেলের 6B পেন্সিল এবং আর্টলাইনের 10B পেন্সিল এবং ডার্ক এরিয়ার জন্য চারকোল পেন্সিল। সবার প্রথমে আমরা HB দিয়ে স্টার্ট করব। অনেক হালকাভাবে প্রেসার দিয়ে স্কেচটি শুরু করছি। এখন আমরা যেটা দিচ্ছি এটা হলো স্কেচের ফার্স্ট লেয়ার। মনে রাখবেন পেন্সিল ব্যবহারের সময় পেপারে বেশি চাপ প্রয়োগ করবেন না, এতে পেপার ড্যামেজ হয়ে যায় আর স্কেচ ভালো হয় না। স্কেচের পেপার ড্যামেজ হয়ে গেলে স্কেচ আপনি লেয়ারিং করতে পারবেন না, আর স্কেচের পুরো প্রসেসটাই লেয়ারিং এর উপর, তাই এই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। যারা একদমই বিগিনার, যারা রিসেন্টলি স্কেচ স্টার্ট করছেন, তাদের জন্য পেপার তেমন একটা ম্যাটার করে না, আপনারা যে কোনো পেপারেই প্র্যাকটিস করতে পারেন। কিন্তু যারা বিগিনার না, যারা স্কেচ করেন, যারা স্কেচ ইমপ্রুভ করতে যান বা যারা রিয়েলিস্টিক ড্রয়িং করেন, তাদের জন্য একটা ভালো GMS এর পেপার হওয়া অনেক দরকার। আপনি যদি কম GMS এর পেপার ইউজ করেন তাহলে আপনি তার উপর বেশি লেয়ার দিতে পারবেন না। একটু লেয়ার দিলেই পেপার ড্যামেজ হয়ে যাবে আর আপনার স্কেচের ভালো রেজাল্ট আসবে না। তাই চেষ্টা করবেন ভালো GMS এর পেপার ইউজ করার। যারা রিয়েলিস্টিক ওয়ার্ক করতে যাচ্ছেন তারা পেন্সিলের প্রতিটা স্ট্রোকের মাঝখানে বেশি একটা গ্যাপ রাখবেন না, তাহলে ব্লেন্ডিং এর জন্য অনেক সুবিধা হবে। এখন আমরা ব্লেন্ডিং করব। ব্লেন্ডিং এর জন্য আমি ইউজ করছি মেকআপ ব্রাশ। ব্লেন্ডিং এর জন্য মেকআপ ব্রাশের একটি লেয়ার দেওয়ার পর আমার আরো স্মুথ রেজাল্টের দরকার ছিল, তাই আমি টিস্যু পেপার ব্যবহার করছি। এই যে লাইন অনুযায়ী আমরা পেন্সিল দিয়ে স্ট্রোকগুলো টানছি সেই অনুযায়ী আমরা ব্লেন্ডিং করব, তাহলে ব্লেন্ডিংটা অনেকটা রিয়েলিস্টিক হবে। এখন আমরা পুরো ফেসে প্রথমে HB লেয়ার দেব, তারপর 2B, তারপর 6B, এভাবে করে আমরা লেয়ার ওয়াইজ কাজ করব। এখন আবারও আমি পেন্সিলটির আর কিছু লেয়ার দিচ্ছি। মনে রাখবেন পেন্সিলে কিন্তু প্রেসার ব্যবহার করবেন না। মাথার উপরের পার্টটুকে HBর সম্পূর্ণ লেয়ার দেওয়ার পর এখন আমি 2B লেয়ার দেবো। প্রসেসই একটাই, এভাবে আমাদের লেয়ার ওয়াইজ কাজ করতে হবে। প্রথমে HB, তারপর 2B, তারপর 6B, এভাবে করে আমাদের কাজ করতে হবে। স্কেচটি ব্লেন্ডিং এর সময় কিছু পার্ট একটু বাইরে চলে এসেছিল, আমি টমো ইরেজার দিয়ে সেটিকে ক্লিন করে দিয়েছি। আর ব্লেন্ডিং এর সময় একটি বিষয় অনেক লক্ষ্য করবেন, আপনার হাতের নিচে একটি টিস্যু পেপার রাখবেন। টিস্যু না ইউজ করলে আপনার পেপার নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের সবসময় রেফারেন্স ফটোর দিকে লক্ষ্য রাখতে হবে, কোন দিকে বেশি ডার্ক এরিয়া আছে, কোন জায়গায় বেশি লাইট এরিয়া আছে, সেই হিসাবে আপনার শেডিং করতে হবে, ব্লেন্ডিং করতে হবে। 2Bর একটি ছোট লেয়ার দেওয়ার পর আমি আবারও ব্লেন্ডিং এর জন্য মেকআপ ব্রাশ ইউজ করছি। এখন আমি নাকের ডার্ক পার্টটি ড্র করে নেব চারকোল পেন্সিল দিয়ে, তারপর ব্লেন্ডিং স্টাম্প দিয়ে ওইটা হালকা ব্লেন্ড করে নেব। এখন আবারও HB দিয়ে আমি ফার্স্ট লেয়ারের কাজটি স্টার্ট করেছি। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। এখানে আমি আলাদাভাবে ভিডিও বানাই আপনাদের বোঝাবো, স্কেচ সম্পর্কে, ড্রয়িং সম্পর্কে, পেন্সিল সম্পর্কে ধারণা দেবো। তাই যদি আপনি স্কেচ পছন্দ করেন বা আপনার কোনো ফ্রেন্ডও পছন্দ করে, তাকে ভিডিওটি শেয়ার দেন যেন আপনি এই বিষয়গুলো জানতে পারেন। আমি এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর আপনারা কোন ড্রয়িং টপিকের উপর ভিডিও চান সেটাই অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। যাদের স্কেচ সম্পর্কে কোনো ধারণা নাই, যারা এই ভিডিওটি প্রথম দেখছে, তাদের হয়তো অনেক কঠিন লাগতে পারে, কিন্তু আমি বিগিনারদের জন্য আলাদা ভিডিও অবশ্যই বানাবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেন যেন আপনাদের পর্যন্ত ভিডিওটি পৌঁছায়। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন টিস্যু পেপারের কর্নারকে আমি কিভাবে ব্যবহার করছি। এভাবে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। আসলে সম্পূর্ণ বিষয়টাই হলো রেফারেন্সের উপর। রেফারেন্সে যদি আমার এত স্মুথ রেজাল্টের দরকার না হতো তাহলে আমি দিতাম না, আমি একটু রাফলি রাখতাম। এই ভিডিওটা যদি পুরো ডিটেলসে দেখতে চান, ইউটিউবে এর রিয়েল টাইম ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমি চাচ্ছিলাম না আপনারা কোনো ডিটেলস মিস করেন। পুরো প্রসেসটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন।